খোকসা বাস স্ট্যান্ড এখন ধুলার রাজত্ব, ব্যবসায়ীরা রয়েছে চরম বিপাকে। কুষ্টিয়ার খোকসা বাস স্ট্যান্ড এলাকায় চলমান রাস্তার উন্নয়ন কাজ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে সৃষ্টি হয়েছে প্রচণ্ড ধুলাবালি, পতিত হয়েছে ধুলার সমুদ্রে। ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে আশপাশের ব্যবসায়ীরা এবং যারা নিয়মিত রাস্তায় চলাচল করেন। বিশেষ করে এই ধুলার কারণে যখন ট্রাক এবং বাস যায় দ্রুত গতিতে, তখন ধুলাতে পুরো বাস স্ট্যান্ডটি একেবারে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, ফলে সড়ক দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে। ব্যবসায়ী জানিয়েছে রাস্তার ধুলা দোকানে পণ্য ঢেকে যায়, ক্রেতারা দোকানে এসে দাঁড়াতে চায় না। এজন্য আমরা ব্যবসা করতে খুব কষ্ট হচ্ছে এবং খদ্দের কমে গিয়েছে। বেশ কিছুদিন হলো এই রোডে কাজ হচ্ছে, ভালো রোড ছিল সেটা খুঁজে এখানে ধুলো ইটমিট দিয়ে কাজ করেছে। এখানে বসে থাকা যাচ্ছে না, ঘরের ভিতরে পর্যাপ্ত ধুলো, কোথাও বসে থাকা যাচ্ছে না। শুধু আমি একা নয়, বাস স্ট্যান্ডে যে সমস্ত হোটেল, খাবার দোকান, চার দোকান, সবারই অবস্থা খুবই নাজেহাল। আমার মনে হয় যদি আমাদের পৌর মেয়রের উনি যিনি দায়িত্বে আছে উনি অথবা উপজেলা প্রশাসক যদি আমাদের এই পানি দেওয়ার ব্যবস্থা করতো, তাহলে এই মানুষ, আপামর জনগণ, এই স্ট্যান্ডের ব্যবসায়ী, পথচালিত মানুষ, সমস্ত মানুষই এই ধুলো থেকে মুক্তি পাইতো। আমরা কি হয়তো আপনি শুনেছেন কালকে স্ট্যান্ডে বালুর মধ্যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলো, বললো যে কীভাবে আল্লাহ তালা বাঁচাই দিয়েছে। তাই প্রতিনিয়মিত এই অবস্থা থাকলে রোডে অ্যাক্সিডেন্ট হবে। এখন একটাই মাত্র, যদি উপজেলা প্রশাসক এই বিষয়টা নিজে দেখে, উদ্যোগ নেয়, যে সরজমিন এসে যদি তদন্ত করে যে কী অবস্থা, কী 5 মিনিট দেখলে বুঝতে পারবে যে আসলে এখানে বসবাস করা যায় কিনা, এখান থেকে মানুষের যাতায়াত করা যায় কিনা। অথবা খাওয়ার মতো অবস্থা নাই, কোনো পানিতে যাই। আমরা আপনার মাধ্যম দিয়ে উপজেলা প্রশাসন এবং সারা দেশবাসীকে আমরা জানাচ্ছি। যদি বলতেন আসলে কী অবস্থা বাস স্ট্যান্ডে? খোকসা বাস স্ট্যান্ডে আমরা দোকানদারি ব্যবসা করি। আমরা দেখতে পাচ্ছি ঠিকাদার কাজ করে গেছে, কিন্তু পানি ছিটানো নাই। ধুলাবালির জন্য কাস্টমার আসছে না, আমাদের ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে। আপনারা দেখেন, ধুলাবালির জন্য একটা লোক বাস স্ট্যান্ডে ব্যবসা বাণিজ্য করতে পারছে না, সব চলে যাচ্ছে। আমাদের ব্যবসা বাণিজ্য শেষ ধুলার জন্য। এই দেখেন দোকান বন্ধ করে সব চলে গেছে, এখন আমরাও বন্ধ করে দিচ্ছি। এই ধুলার জন্য প্রশাসন এখন ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অনুরোধ। কেমন আছেন? ধুলায় বর্তমানে শুনো বাদে হয়নি, ভালোই আছে ধুলা। বাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, রাস্তায় পানি একটু ছিটান, নাহলে অবস্থা খুব খারাপ। মোটেলে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানে অ্যাক্সিডেন্ট পরিমাণে রাস্তায় ধুলা হচ্ছে, এতে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে, এবং ধুলাতে কিছু দেখা যাচ্ছে না। আমরা ব্যবসায়িকরা ভালোভাবে ব্যবসা করতে পারছি না, এবং উপজেলা পরিষদের এবং পৌরসভাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি দ্রুত পানি ব্যবস্থা করার জন্য। এত ধুলো ভালো আমার দিয়ে গেছে, রোড মানুষ করে না। এই কি নতুন কুমোর খালি করে নাই, কেউ এত ধুলো দিয়ে নাই, মানুষজন থাক। ধুলার ভিতরে তো কাজ কাম করা একেবারেই অসহ্যজনক হয়ে যাচ্ছে। আমরা রাস্তাঘাটে চলাচল করতে পারছি না, যাত্রীদের চরম দুর্ভোগে। এর ভিতরে তো পোশাক আশাক, মানুষের নিঃশ্বাস নিতে পারতেছি না, এত ধুলার অবস্থা। আমরা যে খাদ্য খাবার খাবো, সেই খাদ্য খাবারগুলো খেতে পারতেছি না, হোটেলে খাবো সে খাতেও পারতেছি না। এবং এখন মাস্ক পরে এই গরমের মধ্যে একদম অস্থির, আর
ঠিক থাকতে পারতেছি না। যে কোনো একটা পৌর প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এর যথারীতি ব্যবস্থা নেয়, তাছাড়া মানুষের দুর্ভোগের সীমা নাই। মানে ধুলা, যে পরিমাণে ধুলা, আমরা বেচা কিনা ঠিক করে করতে পারছি না। যে কাজ হয়েছে, কাজের কোনো যে পানি দিয়ে ভেজানো সমস্ত কোনো কিছুই নাই, আমরা ঠিক করে বেচা কিনা করতে পারতেছি না। এই কাগজপাতিতে কত সময় জিনিসপাতি আমরা ঢেকে রাখবো, এই এত ধুলা দোকানের মধ্যে যে কাস্টমার পর্যন্ত ঢুকতে। আসলে বাস স্ট্যান্ডে যে পরিমাণ ধুলা এবং যে পরিমাণ বায়ু দূষিত হচ্ছে, বাস স্ট্যান্ডের সমস্ত দোকানদার থেকে শুরু করে সাধারণ লোকের চলতে অনেক কষ্ট হচ্ছে এবং দুর্ভোগ হচ্ছে। আমরা দোকানদারি করতে পারছি না, আমাদের পানি মারতে মারতে অন্তত দিনের ভিতর 4-5 বার পানি মারতেছি, তারপরেও এই ধুলো প্রতিরোধ করতে পারছি না, যার কারণে বাস স্ট্যান্ডে অ্যাক্সিডেন্ট বেড়ে গেছে এবং গতকালকেও একটা মারাত্মক আকারের অ্যাক্সিডেন্ট হয়েছে। এই ধুলা হইতো না, কিন্তু মারছে শুধু ধুলাবালি, যার কারণে খুব দ্রুত কানা হয়ে যাবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এটা নিরসন করার জন্য। আসলে দেখেন, এই যে রাস্তা নির্মাণ কাজ যেভাবে নির্মাণ করে ফিনিশিং দিয়ে চলে যাওয়ার কথা, আসলে সেভাবে ফিনিশিং দিয়ে যায় নাই। এই যে খোকসা বাস স্ট্যান্ডে ব্যবসায়ী আর বিভিন্ন স্তর থেকে এই স্ট্যান্ডে হাজার হাজার লোকের অবস্থা, এই যে দুর্ভোগ, এই ধুলাবালি, এই যে নিঃশ্বাস, আমাদের নিঃশ্বাস নিতে হয়, এই যে কিছু কিছু বাচ্চা দেখলাম যে কাশতেছে, অসুস্থ হয়ে পড়তেছে। আসলে এটা খোকসা যারা দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা বাহিনী, যেমন আমাদের ইউনিয়নের দায়ময় স্যার, এসএলএন, এদের মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করব যে অতি দ্রুত এর জন্য ব্যবস্থা নেয়। যেমন ধরেন আমাদের এখানে পাশে ফায়ার সার্ভিস যারা পানির গাড়ি আছে, এখানে যদি পানিটা দিয়ে দেয়, এই দুর্ভোগটা কিছুটা হলেও কমবে। কিন্তু আসলে যারা রাস্তার কাজ করে গেছে, এই কাজটা তারা করে যাবে। এই তারা ফিনিশিং না দেওয়াতে যেন জনদুর্ভোগ, শুধু আমরা না, ব্যবসায়ী না, পথচারী, ভ্যান, রিক্সা, প্রত্যেকটা মানুষ, বিভিন্ন জায়গার যাত্রীরা এখানে আসতেছে, বিভিন্ন অঞ্চল থেকে, বাইরের থেকে, সবাই একই অবস্থা ভোগান্তির। আমরা তো দোকানপাটের অবস্থা দেখেন, কোনো পরিবেশে নাই। খাবার ফায়ার সার্ভিসের পাশেই পানির ব্যবস্থা করেছে, ওনারা এসে যদি পানিটা দিয়ে দেয়, কিছুটা হলেও, অনেকটা হলেও দুর্ভোগ কমবে। আমি আশাবাদী যে এখনই আমাদের ইউনিয়ন মহোদয় বা এসএলএন স্যার আছে, ওনাদের মাধ্যমে দ্রুত এই ব্যবস্থা যাতে নেয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।